একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করতে সোমবার সকালে রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বানীতে আসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ক্ষমতার ভারসাম্য সহ 14টি প্রতিশ্রুতি সম্বলিত ইশতেহার পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ইশতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলা হয়েছে একটানা পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে। একদলীয় শাসনের যেন পুনর্জন্ম না ঘটে তা নিশ্চিত করা হবে। সামরিক বাহিনী ও পুলিশ বাদে সরকারি চাকরির বয়সসীমা না রেখে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারত্ব ভাতা প্রদানের প্রতিশ্রুতিও তুলে ধরে ঐক্যফ্রন্ট। দুর্নীতি দমন এবং সুশাসনের বিষয়টি গুরুত্ব পায় ঐক্যফ্রন্টের অঙ্গীকারে। জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয় ইশতেহারে। প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্রনীতি কেমন হবে তাও উল্লেখ করা হয় নির্বাচনী ইশতেহারে। এছাড়া সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের দাবির বিষয়টি উল্লেখ করে পরিবহন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। এদিকে ইশতেহার ঘোষণার আগে ডক্টর কামাল হোসেন সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে নানান প্রশ্ন উঠছে। আমাদের ক্যান্ডিডেটের উপরে পেশি শক্তি চালানো হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। আর সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ তাদের অধিকারগুলোকে আদায় করবে এবং যে অপশক্তি রয়েছে, যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায়, যারা মানুষের অধিকারকে হরণ করতে চায়, তাদেরকে পরাজিত করবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।